যাতে না জোটে। ওরকম স্বামীর আমার দরকার নেই, জাহান্নামে যা। হ্যালো গাইস, তো তোমাদের দাদাভাই আমাকে সবসময় বলে আমি নাকি তোমার দাদাভাইয়ের সাথে সবসময় ঝগড়া করি, এমনকি আশেপাশের লোকও বলে। তাই ভাবছি আজকে একটু অন্যরকম করব। তোমাদের দাদাভাইয়ের জন্য আমি ছোট্ট একটা সারপ্রাইজ রেখে দিচ্ছি। তো দেখি তোমাদের দাদাভাই এখন কি করছে। এই দেখো, তোমাদের দাদাভাইয়ের জন্য আমি সুন্দর করে রান্না করেছি। তো দেখি এখন কি বলে তোমাদের দাদাভাই রান্নাগুলো দেখে, ভালো বলে নাকি খারাপ বলে। কোথায় গেল দেখি, ওই যে মাথা আসরাচ্ছে, এখান থেকে ভালো দেখা যাচ্ছে না। বাবু ভাত দাও, ভাত বাড়া হয়ে গেছে? হ্যাঁ, ভাত বাড়া সব হয়ে গেছে আজকে। ভাত কোথায়? আর পেপারের তলে কি রাখছো, ঢাকা দিয়ে রাখছো এরকম? আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সবসময় বলো না আমি ঝগড়া করি ঝগড়া করি। তুমি তো ঝগড়া করোই। না দাও। আবার কি সারপ্রাইজ? হ্যাঁ ঠিক আছে। ওমা এ আবার কি? এ কি আসছে, কি আমার জন্মদিন নাকি? নাকি আইবুড়ো ভাত আবার বিয়ে দেবা? হ্যাঁ, জন্মদিন আর ওই আইবুড়ো ভাত হবে কেন? আমার ইচ্ছা হয়েছে তাই তোমাকে আমি খাওয়াচ্ছি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। তোমার খাওয়াতে পারি না আমি? খাওয়াতে পারো তা তুই মানে সেই বাজারের যা টাকাগুলো সব টাকাগুলো খরচা করছো তাই না? হ্যাঁ করছি। তা তুমি যখন আমার যখন সারপ্রাইজ দেবা, আমার টাকা দিয়ে সারপ্রাইজ করছো, তুমি নিজের টাকা দিয়ে তুমি সারপ্রাইজ দিতে পারতে। আমি টাকা কোথায় পাবো? আমি কি কাজ করি? কাজ করো না করো, তুমি বাপের বাড়িতে তোমার তো এখন লক্ষ্মী ভান্ডার পয়সা পাও, সেই পয়সা দিয়ে তুমি রান্না করতে পারতে। তা আমার যে এই বাজারের টাকা দিয়ে গেলাম, এই বাজারের টাকা দিয়ে গেলাম, তুমি সব টাকা খরচ করছো। হ্যাঁ, তুমি এত কিছু রান্না করছো। এর জন্য না, তোমার জন্য না আমার কিছু করতে ইচ্ছা করে না। আমি ভাবলাম আরো এসে কত ভালো বলবে বাবা যে আজকে এত কিছু রান্না করছো, কি সুন্দর বলবে, তা না। দেখো আমি এমনি বাজার ভালো না। হ্যাঁ, বাজার ভালো না, তোমার পয়সা দিয়ে গেছি যে এই সপ্তাহটা তুমি বাজার খরচ চালাবা। তুমি মনে হয় সব টাকাগুলোরে খরচা করছো। আজকে তুমি ভালো মন্দ এত কিছু করে খাওয়াচ্ছ, কালকে কি খাবা সেটা তো তোমার তো চিন্তা নেই। আরে আজকে তো শনিবার, কালকে কি না খেয়ে থাকবা? তোমার যার জন্যই সেই বলে না, যার জন্যই করো চুরি সেই বলে চোর। তা আমার অবস্থা হচ্ছে তাই। আজকে শনিবার না, তুমি তো মাছ ছাড়া ভাত খেতে পারো না। শনিবার 2 রকম পদ রান্না করলো তো তুই 10-15 রকম পদ রাঁধছো। আরে তুমি তো মাছ ছাড়া ভাত খেতে পারো না তো, তাই আমি অল্প অল্প করে দেখো তো কি আহামরি মনে হচ্ছে রাজভোগ রান্না। তুমি তো সব টাকাগুলো খরচ করছো। না, কত টাকা খরচ হয়েছে তুমি বলো তো? যাই খরচ হোক না কেন সব আমার হাফ হোক। আমি কি বুঝি না বাজারের জিনিসের যে দাম, তো তুমি সব পয়সাগুলো সব দিয়ে গেছে, তুমি সেইগুলো সব খরচ করে তুমি আজকে তুমি আমারে খাওয়াচ্ছ, কালকে না খেয়ে থাকবো। এমন কোনদিন আইছে যে না খেয়ে থাকো তুমি? ওই কি করবা, ওই এক পদ দিয়ে খাওয়াবা, আজকে 10 রকম দিয়ে খাওয়াচ্ছ, কালকে 1 রকম দিয়ে খাওয়াবা, এই হচ্ছে তোমার ধর্ম। আরে তোমার জন্যই তো আমি করতে গেলাম। আমার জন্য আমি কি করতে বলছিলাম তোমারে? আমি কি করতে বলছিলাম? এই জন্য না মানুষের ভালো করতে নেই কোনো সময়। ভালো করবা না, অত ভালো করার বেশি ভালো করা ভালো না। বাবা কত রকম রান্না করছে দেখো তাল। হ্যাঁ, তুমি এটা কিপটে কেন গো? হ্যাঁ, এত কিপটে কেন? এই আবার কালকে আমার এমনি বাজার ভালো না, বাজার খারাপ, তার উপরে এত খাওয়া পেটে ঢুকবে না। তা ঢুকায়ও না তুমি, তোমার খেতে হবে না। তোমার জন্য আমি একটা পয়সাও আমি জমাইতে পারবো না, সব ধ্বংস করবা তুমি, সব পয়সা একটা পয়সা জমাইতে পারবো না তোমার জন্য। তোর খেতে হবে না, তোর খেতে হবে না তো কি যা। কি করছো তুমি? তুই শুধু ডাল দিয়ে খা, নে নে, খেতে হবে না। আমি খেয়ে নেবো কেন সব, যা। তা আমি বলছি বলে তুমি সব পাত তুলে নিলে? হ্যাঁ, খাওয়া নিয়ে এত সমস্যা তো। হ্যাঁ, খাও খাও। তুমি আমি বলছি বলে তুমি সব, তুমি এই আমারে কি দিলে? ডাল দিয়ে ভাত দিলে শুধু? গেল এবার গেল, বদর 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 ভগর ভগর করেই যায় কানের কাছে একতলা। কোনো সময় একটু ভালো কথা শুনতে পেলাম না তোমার মুখ থেকে অন্তত পক্ষে।
না তুমি আমি আরো কত আশা করে রয়েছি যে আসবে, এসে বলবে বাবা আজকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়াচ্ছ। ওর তো এখন টাকার চিন্তা বসছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার এইগুলো দাও দাও দাও। শুধু খা, ভাত শুধু খা। দেখ খা, আজকে আমিই খাবো সব। যা তাহলে আমরা এইটা দাও। হ্যাঁ কোনোটাই দেবো না তোরে। আমি ডাল দিয়ে ভাত খাবো শুধু এখন? শুধু ডাল দিয়ে ভাত খা। খা। তা তোমার কি আমি 10 রকম রান্না, তুমি তুমি 2 রকম রান্না করতে পারতে। আর আমি বলছি বলে তুমি ভাত সব নিয়ে নেবে, এই পদগুলো সব নিয়ে নেবে। এরকম রান্না করছি রে একটু একটু করে। সব ডাল দিয়ে আমি ভাত খেতে পারবো? ওই ডাল দিয়ে শুধু ভাত খেতে পারবো আমি? তারপরে আবার 2 রকমের শাক নিয়ে এসছো। হ্যাঁ, তা শাকগুলো তো কালকে আবার রাখলে কাল দিন না নাই থাকবে, পরশু দিন আর থাকবে। তাই ভাবছি ওর থেকে হাফ করে রান্না করি আর হাফ রেখে দিই, যদি পচে যায়। মানুষের এই জন্য না ভালো করতে নেই কোনো সময়। তোমার কাছ থেকে আজকে আমি শিখে নিলাম যে কোনো সময় কারোর জন্য ভালো করতে যাবে না, তাহলে সেই খারাপ হয়ে যেতে হয়। আমি খাবো আর তুমি ওইখান থেকে বসে বসে চেয়ে চেয়ে দেখবা, আর ওই ডাল দিয়ে ভাত খাবা। দেখো কি মেরে, দেখ আমার খাইতে দিয়ে এখন নিজে খাচ্ছে। হ্যাঁ খাও বাবা, এত কথা কেউ শুনতে যায়? আমারই ভালো হচ্ছে, এত কথা আমার শোনার দরকার নেই তোমার কাছ থেকে। দাও দাও দাও, আমার একটু শাক দাও। হাত বাড়ালে হাত কেটে রেখে দেবো কিন্তু একদম। একা খেও না তুমি, বললাম না পায়খানা হবে কিন্তু, বলে দিচ্ছি। একা খেলে কিন্তু তোমার বুঝে দেখতে হবে না, তোমার 1 টাকাও বের করতে হবে না আমার পিছনে। কে রাখো বসে? আমি এখন এই তোমার ভাত খাওয়া দেখবো? এখন আমি ডাল দিয়ে খেতে পারি? তা ডালের সাথে একটা পদ তো দাও, একটা তো দাও। আরে অনেক পয়সা বাঁচবে, এবার থেকে তোমাকে রোজ ডাল দিয়ে ভাত দেবো। পয়সা মাছ টাছ খেতে হবে না, খাই না অনেক কিছু, সব অনেক কিছু খেয়ে ফেলি তোমার আমি। ঠিক আছে, এই একটা পটল, একটা পটল। কোনো কিচ্ছু দেবো না আমি তোরে। তোর ব্যাংকটা খাবোই না, নে তোর খাওয়া তুই খা, আমি উঠলাম। বাবা কি সারপ্রাইজ দেবে আমারে উনি আবার। নে তোর খাওয়া তুই খা। এই খেতে হবে না তোর। তুই ডালগুলো যা, ঠেসে দিই মুখের মধ্যে। আয় আয়, ঠেসে ঢুকাই দিই তোর মুখে। আয়, তোর মধ্যে সারা স্বামী যেন কারোর কপালে না জোটে। ওরকম স্বামীর আমার দরকার নেই, জাহান্নামে যা ওরকম স্বামী। তো বলছি বলে আওয়াজ বেরোচ্ছে না? তোর টাকা সব ধ্বংস হয়ে যাচ্ছিল না? আমি ধ্বংস করে দিচ্ছিলাম না? তোরে খাওয়ায় সব ধ্বংস করে দিচ্ছিলাম তো। মনে হচ্ছে আমি যেন সব খেয়ে নিচ্ছি। খাবি না ভাতও? যা। ভাতও খেতে দেবো না? না, সব আমি খাবো। ঠিক আছে থাক, আর কি করা যাবে, না আমি গেলাম।